রাষ্ট্রকাঠামো একত্রিশতম তারেক রহমানের আমরা লিফলেট বিতরণ রাজার সদর ইউনিয়নের পুটিকাটা 4 নং ওয়ার্ডে আমরা যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে যদি রাজনীতি করতে চান মাঠে ঘাটে যান, আমরা তাই ধারাবাহিকতায় আমরা 2025 সালে রাষ্ট্রকাঠামো 31 দফা এবং ধানের শীষের প্রার্থী আলহাজ সোহেল হোসেন ভাইয়ের জন্য আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা লিফলেট বিতরণ করেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজার সদর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আশিক রহমান টুটুল ভাই, আমাদের মাঝে আরও আছেন ভাইয়ের সফরসঙ্গী এবং যুবদল লায়ন ভাই আছে, ফারুক মামা আছে, আরও অনেকেই আছে। সবাই আমরা প্রত্যেকটা দ্বার প্রান্তে আমরা গেছি, মানুষের অনেক সাড়া পেয়েছি। যাই হোক, আমাদের লিফলেট বিতরণ প্রায় শেষের পথে। এ পর্যায়ে আপনাদের সামনে যে আসলে মানুষ আমাদেরকে কি বললো, মানুষের সাধারণ জনগণ কি বলতে চায় এই বিষয়ে কিছু কথা বলবেন আমাদের বিএনপির সম্মানিত সভাপতি আশিক রহমান টুটুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের ধানের শীষের পক্ষে আমাদের সম্মানিত প্রার্থী, যিনি অত্যন্ত মাধুর্যমণ্ডিত চরিত্রের অধিকারী, জনাব সোহেল হোসেন কায়কোবাদ, তৃণমূল পর্যায়ের মানুষ। 2018 সালে ওনার সাথে এরকম ভাবে তার সাথে আমরা সঙ্গে নিয়ে আমরা মাঠ করছি। আমাদের মাঠ ইনশাল্লাহ সুন্দর আছে। আজকে আমরা রাজার 3 নং সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে আমরা এই অত্র ওয়ার্ডের দেবীচরণের এখানকার ওয়ার্ডের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ ছাত্রদলের আমাদের সাদ্দাম ভাই, যুব দলের আমাদের ফারুক ভাই, নতুন করে তাদের পরিচয় দেওয়ার তেমন কিছু নাই, ওয়ার্ড যুব দলের সভাপতি সেক্রেটারি সহ অত্র এলাকার সাধারণ মানুষ, সাধারণ ভোটার, যা আমরা অত্যই প্রত্যুষে অনেক সকালে আমরা এখানে বের হয়েছি। কেন অনেক সকালে আসলে পরে এখন কর্মময় দিন, সবাইকে পাওয়া যায়, তাদের সাথে কথাবার্তা বলে তাদের মতামতটা আমরা গ্রহণ করলাম। এখানে একটা হিন্দু অধ্যুষিত এলাকা আছে, সেখানে আসি। সেখানে আমার এই যে কাকিমা আছেন, হ্যাঁ, উনি একদম সম্ভ্রান্ত হিন্দু পরিবারের, এখানে হিন্দু কমিউনিটির উনি প্রতিনিধি। ওনার সাথে আমরা কথা বললাম। এখানে কথাটা হলো, আমি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, সেইটা বড় কথা না, প্রকৃতপক্ষে আমি মানুষ কিনা, আমি মানুষ হইতে পারলাম কিনা, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা সবাই এই রাষ্ট্রের নাগরিক, সবাই এই রাষ্ট্রের সকল ধরনের মৌলিক সুযোগ সুবিধা আমরা ভোগ করব এবং আমাদের 31 দফার মধ্যে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া আছে, নাগরিক সুবিধা, সেইটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আর একটা জিনিস, যে সারা বাংলাদেশে এখন ধানের শীষের জোয়ার, আমাকে একটু বলতে দাও প্লিজ। সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার। এই অঞ্চলের মানুষ আমরা বারবার ভুল করি, রাষ্ট্র ক্ষমতায় যে দল যায় তার বিপরীতে আমরা ভোট দেই, প্রতিনিধি নির্বাচন করি, যার কারণে দীর্ঘদিন আমরা এই অঞ্চলে উন্নয়ন বঞ্চিত। আগামীতে যাতে আমরা এই উন্নয়নে বঞ্চিত না হই, এইটা মানুষকে সচেতনভাবে আমরা বুঝাইছি। আমার যারা বিএনপির এবং যুবদল, ছাত্রদল প্রতিনিধি এবং সাধারণ জনগণকে আমরা সাথে নিছি যে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমি এখানে সকলকে যোগদান করার জন্য এবং অনেক সকালে অনেকে উঠে আসার জন্য, যারা এখানে অংশগ্রহণ করছে, কষ্ট করে আসছে এবং ভবিষ্যতেও যারা আসবে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখতেছি। ধন্যবাদ সবাইকে। আমরা ভোট দিব কিসে? ধানের শীষে। দিব কিসে? ধানের শীষে। শীষে। ভোট দিব কিসে? ধানের শীষ। ধানের শীষ মার্কা। ভাইয়ের মার্কা। ধানের শীষ মার্কা। গ্রামের মার্কা। ধানের শীষ মার্কা। দাদিয়ার মার্কা। ধানের শীষ মার্কা। রহমানের মার্কা। ধানের শীষ মার্কা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ঠিক আছে, আমরা এখন আবার ভোট চাওয়ার জন্য আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সুন্দরভাবে ধানের শীষের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, সোহেল ভাইয়ের বিজয়ের লক্ষ্যে আমরা সব সময় কাজ করে যাব। এখন আমরা জনগণের বাড়ি বাড়ি গিয়ে আবারও ভোট চাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। নেট চলল। এই যে দেখেন, এই যে কিভাবে যাচ্ছে, একেবারে জনগণের একবারে সমস্যা দেখতেছে, অনেক সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছে। আর দেখেন এই যে ভোট চাওয়ার জন্য যাচ্ছে। এই দেখো